কিন্তু আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল, আপনারা জানেন, আগুন দিয়ে পোড়ানো, অগ্নি সন্ত্রাস 2013 সালে, 14 সালে, আবার এই যে আপনার 23 সালের 18 অক্টোবর আগুন দিয়ে সমস্ত পোড়ানো, নতুন বাস কিনে পুড়িয়ে দেয়, ট্রেন কিনে পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলি তো আমাদের সামাল দিতে হয়। একদিকে এই দুর্যোগ, অপরদিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 6 তারিখে বাজেট দেব। ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, কারো কাছে হাত পেতে নয়। এক পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ এসেছিল, বলছিলাম নিজের টাকায় করব, তখন কারো সমর্থন পাইনি, কিন্তু আমি বলছিলাম যে যেদিন করতে পারবো সেই দিনই করব। আমরা সেটা করেছি। পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু রেল, এই রেল চলে যাবে একেবারে আমাদের মংলা পোর্ট পর্যন্ত। সেইভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে নৌপথ, রেলপথ, বিমান, সব দিকেই কিন্তু সড়ক পথ, আপনারা নিজেরাই এখন দেখেন। আমি আর নাম বলতে চাই যে আমরা যেগুলি করতে পেরেছি এই সীমিত সম্পদ নিয়ে, পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা, উৎপাদন বাড়ানো, চিকিৎসার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ বিনামূল্যে মানুষকে দিচ্ছি, বিনামূল্যে বই দিচ্ছি। আমি এখানেই থেমে থাকিনি। 2100 সালের বাংলাদেশ, সেই বাংলাদেশ কেমন হবে এই বদ্বীপ, আমি ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি। নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, যেহেতু নেদারল্যান্ডও একটা ডেল্টা, কাজে সেইভাবে আমরা এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন, চড়াই উতরাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি, বোমা, গ্রেনেড সব কিছুই হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা।